হে হ্যালো এভরিওয়ান। সবাইকে শুভ দুপুর। কেমন আছো তোমরা সবাই? আমি সুপ্রিয়া। আজকে আমি আবার তোমাদের সামনে আমার একটা রুমের ভিডিও নিয়ে আসছি। দেখো আমার রুমটা কিন্তু অনেক এলোমেলো করে পড়ে আছে। তো আমার রুমের দিদিটা কিন্তু রুম গোছানো শুরু করে দিয়েছে, ওর কাপড় চোপড় গোছানো। তো আমিও যেহেতু আমার ডে অফে শুয়ে মোবাইল ঘাঁটছিলাম, তখন আমারও মাথায় আসলো চলো আমি কিছু একটা প্রিন্ট করি। তো প্রিন্ট করার জন্য আমার হাতে কিছু ছিল না, যেহেতু আমি আগে থেকে কোনো প্ল্যানিং করিনি, যার জন্য আমার হাতে কিন্তু একটা মার্কার পেন ছিল আর পাশে ছিল 2-3 টাকা দামের কলম। তো এই কলম নিয়ে আমি বসে পড়েছি আর্ট করার জন্য। সত্যি আমার না কিন্তু আর্ট করতে খুবই ভাল লাগে, বাট আমি না কোনোদিনও আর্ট শিখিনি। আর বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয়, কোনো প্রোগ্রাম হয়, লক্ষ্মী পূজা, কোনো পূজা, তো আমি কিন্তু আমার বাড়িতেও আলপনাটা আমি আমার নিজের মতো করেই দিয়ে দিই, যেহেতু আমি কোনোদিন আর্ট শিখিনি। বাট আমার একটা ইচ্ছা ছিল, যদি আমি আর্ট শিখতাম তাহলে হয়তো আমি বা ভালো কিছু একটা করতে পারতাম। তো দেখো এই যে আমি পেন্সিল নিয়ে পেন্সিল নিয়ে না, কলম নিয়ে বসে পড়েছিলাম। এই কলম নিয়ে কিন্তু আর্ট করতে করতে আমার আর্টটা এখন এই পর্যায়ে পৌঁছে গেছে। তো আমি এখানে একটা আমার ড্রয়িংয়ে আর্ট করতে চলেছি, যেটা হচ্ছে আমি আমার ইমাজিনে মনে হলো একটা মেয়ে আর একটা ছেলের আর্ট করব। পাশে একটা লাভ ট্রি থাকবে, যে লাভ ট্রিটা মানে একটা জাস্ট ইমাজিন থাকবে, একটা ছেলে একটা মেয়ে একটা লাভ ট্রির নিচে দাঁড়াই আছে, জাস্ট শেয়ারিং আ ফিলিংস, নাথিং নাথিং এলস। সো দেখো আমি প্রিন্ট করতে হতে আমার কলমটাও কিন্তু একদমই লিখতে ছিল না। যদি আগে থেকে মনে হতো যে আমি প্রিন্ট করবো বা কিছু প্রিন্টার করব, তো আমি কিন্তু আগে থেকে আমার একটা প্রিপারেশন নিয়ে থাকতাম। বাট যেহেতু এখানে আমার কোনো প্রিপারেশনই নেওয়া ছিল না, তো আমি কিন্তু এখানে 3 টাকা দামের কলম নিয়ে বসে পড়েছি আর্ট করতে। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার এই প্রিন্টটা কিন্তু সত্যি সুন্দর হয়ে উঠেছে। বাকি জানি না এখন কতদূর কী হবে। দেখো লাস্টে কলমটা যেহেতু লিখছিল না, আমি আবার এই ব্ল্যাক স্কেচ মার্কার দিয়ে আমি কিন্তু আবার এটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তো শেষমেশ দেখো আমার এই প্রিন্টটা কিন্তু এত দূর অবধি পৌঁছে গেছে। দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাও। বাট আমার সত্যি কথা বলতে এইটা আর্ট করতে বেশিক্ষণ টাইম লাগেনি। আমি খুব থেকে খুব 30 মিনিটের মতো টাইম লেগেছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমার মতো তোমরা কে এইভাবে আর্ট করতে ভালোবাসো সবাই কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।